এটা হচ্ছে আমাদের আরেকটা ম্যাথ। আমাদের প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে পাই x tan x dx ডিভাইডেড বাই sec x প্লাস cos x। হ্যাঁ, এর মান নির্ণয় করতে বলছে। তো আমরা প্রথমে লিখব সলিউশন। আমরা যেটা দেওয়া আছে ওটাকে আই ধরে নিব। আমরা লিখব ধরি i ইজ ইকাল টু ইন্টিগ্রেশন 0 থেকে পাই x tan x dx ডিভাইডেড বাই sec x প্লাস cos x। তো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে নিব। তারপরে আবার আমরা এখানে কি করব, x এর জায়গায় আপার লিমিট মাইনাস x লিখব। এখানে লোয়ার লিমিট 0 আর আপার লিমিট হচ্ছে পাই, তো x যেখানে যেখানে x আছে ওখানে আপার লিমিট মাইনাস x লিখব। এখানেও সেম আপার লিমিট মাইনাস x, এখানেও সেম সেকের ক্ষেত্রে আপার লিমিট মাইনাস x। মোট কথা হচ্ছে যেখানে x থাকবে ওখানে সবসময় আপার লিমিট মাইনাস x লিখে দিব। তো আবার এখানের মধ্যে কিছু জিনিস আছে, যেমন আমরা যদি এটার দিকে দেখাই তাহলে আমরা কি পাইছি এদিকে। এটা কি, এটা হচ্ছে tan পাই মাইনাস এক্স। তা আমরা যেটা পাই আছে ওটাকে পাই বাই 2 করবো। tan পাই বাই 2 করতে গিয়ে দেখছি 2 এক্সট্রা আছে, ওই জন্য আবার 2 গুণ দিছি। আমাদের এখানে আমরা কি দেখতেছি, যেখানে আছে tan পাই মাইনাস এক্স, পাই মাইনাস এক্সটাকে আমরা যেখানে পাই থাকবে ওখানে সবসময় আমরা পাই বাই 2 করবো। তো পাই বাই 2 করতে গিয়ে দেখছি 2টা এক্সট্রা আছে, ওই জন্য এখানে আরেকটা 2 গুণ দিছি, যাতে করে 2 আর 2 কাটাকাটি গেলে আবার সেম tan পাই মাইনাস এক্স পাওয়া যায়। আমরা এখানে দেখতেছি পাই এর মান হচ্ছে 180 ডিগ্রি, পাই বাই 2 এর মান হচ্ছে 90 ডিগ্রি। আমরা এখানে একটা জিনিস জানি, যদি পাই বাই 2 এর পরে জোড় গুণিতক থাকে, হ্যাঁ, অর্থাৎ পাই বাই 2 এর পরে যদি একটা জোড় সংখ্যা থাকে তাহলে এখানে ট্যানটা ট্যানের মতোই থাকবে, ট্যানের কোনো পরিবর্তন হবে না। এখানে পাই বাই 2 ইন্টু 2 মানে হচ্ছে পাইয়ের মান হচ্ছে 90 ডিগ্রি, পাইয়ের মান হচ্ছে 180 ডিগ্রি, পাই বাই 2 এর মান হচ্ছে 90 ডিগ্রি। পাই বাই 2 ইন্টু 2 মানে হচ্ছে 90 ডিগ্রি দুইবার ঘোরা। এখান থেকে এতটুক পর্যন্ত 90 ডিগ্রি একবার, এখান থেকে এতটুক পর্যন্ত 90 ডিগ্রি একবার, মোট দুইবার ঘুরছে। হ্যাঁ, এখানে প্লাস থাকলে সামনের ঘরে আসবে, মাইনাস থাকলে পিছনের ঘরে যাবে। এখানে মাইনাস আছে এজন্য এটা পিছনের ঘরে যাবে। পিছনের ঘরে কে যাবে, ট্যান যাবে। ট্যান, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, আর এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ থাকে, প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ থাকে। দ্বিতীয় চতুর্ভাগে কোসেক আর হচ্ছে সাইন পজিটিভ থাকে। দ্বিতীয় চতুর্ভাগে কোসেক আর সাইন পজিটিভ থাকে, বাকিগুলো নেগেটিভ থাকে। তৃতীয় চতুর্ভাগে ট্যান আর কট পজিটিভ থাকে। চতুর্থ চতুর্ভাগে কস আর সেক পজিটিভ থাকে। তো আমরা কি দেখতেছি, দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক পজিটিভ, কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে চলে গেছে কে, ট্যান। তো দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। তো ট্যান দ্বিতীয় চতুর্ভাগে গেছে মানে ট্যানের আগে একটা নেগেটিভ চিহ্ন হবে, আর এখানে যেটা এক্স আছে ওটা এক্স বসে যাবে। তার মানে কি, তার মানে হচ্ছে tan পাই মাইনাস এক্স ইজ ইকাল টু কি, tan পাই মাইনাস এক্স ইজ ইকাল টু হচ্ছে মাইনাস tan এক্স। এটা হচ্ছে কথা। ঠিক সেম এখানে আমাদের কি আছে, tan পাই মাইনাস এক্স এর হিসাব গেছে sec পাই মাইনাস এক্স, তারপর হচ্ছে cos পাই মাইনাস এক্স। আমরা এদিকে কি লিখবো, sec পাই মাইনাস এক্স, আর একবার লিখবো কি cos পাই মাইনাস এক্স। এবার যদি আমরা sec পাই মাইনাস এক্স আর cos পাই মাইনাস এক্স এর হিসাব করি, যেখানে আমরা পাই দেখবো ওইটাকে পাই বাই 2 বানাবো। এখানে পাই আছে ওই জন্য আমরা পাই বাই 2 বানাইছি, পাই বাই 2 বানাতে গিয়ে 2 এক্সট্রা লিখছি, ওই জন্য একটা 2 গুণ দিয়েছি, যাতে করে 2 আর 2 কাটাকাটি চলে যায়। তো এখানে আমরা কি দেখতেছি, এখানে sec পাই বাই 2 ইন্টু 2 লিখছি, এই 2 আর এই 2 কাটাকাটি গেলে ঠিক আগের মতো sec পাই মাইনাস এক্স হবে। আমরা জানি পাই, ও হ্যাঁ আরেকটা কথা, এখানে যদি মানে পাই বাই 2 এর পরে জোড় গুণিতক থাকে, অর্থাৎ পাই বাই 2 এর পরে একটা জোড় সংখ্যা গুণ আকারে থাকলে পাই বাই 2 এর সাথে, তাহলে এখানে ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হয় না। তো এখানে পাই বাই 2 এর পরে একটা জোড় গুণিতক আছে, অর্থাৎ জোড় সংখ্যা আছে, ওই জন্য যে ত্রিকোণমিতিক অনুপাতটা আছে সেটা বসে যাবে, সেকটা সেক থাকবে। তো আমরা এখানে কি দেখতেছি, আমরা জানি পাইয়ের মান
180 ডিগ্রি, পাই বাই 2 এর মান হচ্ছে 90 ডিগ্রি। তো পাই বাই 2 ইন্টু 2 মানে হচ্ছে 90 ডিগ্রি দুইবার ঘোরা। এখান থেকে এতটুকু পর্যন্ত 90 ডিগ্রি একবার ঘোরা, এখান থেকে এতটুকু পর্যন্ত 90 ডিগ্রি দুইবার ঘোরা। মোট হচ্ছে পাই বাই 2 মানে হচ্ছে 90 ডিগ্রি ইন্টু 2 মানে হচ্ছে 90 ডিগ্রি দুইবার ঘোরা। তো এখান থেকে এতটুকু পর্যন্ত 90 ডিগ্রি একবার ঘুরছে, এখান থেকে এতটুকু পর্যন্ত 90 ডিগ্রি একবার ঘুরছে। প্লাস থাকলে সামনের ঘরে আসতো, মাইনাস থাকলে পিছনের ঘরে যাবে। এখানে মাইনাস আসছে, ওই জন্য পিছনের ঘরে গেছে। এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ। আমরা জানি দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। তো সেক দ্বিতীয় চতুর্ভাগে গেছে, ওই জন্য সেক নেগেটিভ, এক্সটা এক্সের মতো বসে যাবে। সেকে কস আর সেকের ঘর হচ্ছে চতুর্থ চতুর্ভাগে, সেক আরেকজনের ঘরে গেছে, ওই জন্য নেগেটিভ। সেক পাই মাইনাস এক্স এর মান তাহলে আমরা কত পাচ্ছি? মাইনাস সেক এক্স। ঠিক কজের ক্ষেত্রেও সেম, আমরা যেখানে পাই আছে ওইটাকে পাই বাই 2 বানাবো। আমাদের কস পাই আছে, পাইটাকে আমরা পাই বাই 2 বানাবো। পাই বাই 2 বানাতে গিয়ে দেখছি 2 এক্সট্রা লিখছি, তো ওই জন্য একটা 2 গুণ দিয়ে দেবো, যাতে করে এই 2 আর এই 2 কাটাকাটি গেলে ঠিক আগের মতো পাই মাইনাস এক্সই থাকে। তো আমরা এখানে কি দেখতেছি? আমরা জানি যদি পাই বাই 2 এর পরে একটা জোড় গুণিতক থাকে, মানে জোড় সংখ্যা থাকে, তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হয় না। এখানে পাই বাই 2 এর পরে জোড় গুণিতক আছে, ওই জন্য কসটা কজের মতো থাকবে। আমরা জানি পাই এর মান 180 ডিগ্রি, পাই বাই 2 এর মান হচ্ছে 90 ডিগ্রি। তো পাই বাই 2 ইন্টু 2 মানে হচ্ছে 90 ডিগ্রি দুইবার ঘোরা। এখান থেকে এতটুকু পর্যন্ত একবার, এখান থেকে এতটুকু পর্যন্ত একবার, মোট দুইবার ঘুরছে। প্লাস থাকলে সামনের ঘরে আসতো, মাইনাস থাকলে পিছনের ঘরে যাবে। এখানে মাইনাস আছে, ওই জন্য পিছনের ঘরে গেছে। এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ। তো দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। তো কস দ্বিতীয় চতুর্ভাগে এসে, ওই জন্য কসের আগে একটা নেগেটিভ চিহ্ন হবে, যেটা এক্স আছে ওটা এক্স এর মতো বসে যাবে। তার মানে কস পাই মাইনাস এক্স ইজ ইকাল টু কত? মাইনাস কস এক্স। তো আমরা এখানে টেন পাই মাইনাস এক্স ইজ ইকাল টু পাইছি মাইনাস 10x, sec পাই মাইনাস এক্স ইজ ইকাল টু পাইছি মাইনাস sec x, cos পাই মাইনাস এক্স ইজ ইকাল টু পাইছি মাইনাস cos x। আমরা জাস্ট এখানে মানগুলো বসাই দিব। i ইজ ইকাল টু ইন্টিগ্রেশন 0 থেকে পাই, পাই মাইনাস এক্সটা পাই মাইনাস এক্সের মতো থাকবে, 10 পাই মাইনাস এক্স মানে মাইনাস 10x, sec পাই মাইনাস এক্স মানে মাইনাস sec x। এটা মাঝখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিব। cos পাই মাইনাস এক্স মানে মাইনাস cos x, dx আছে dx দিয়ে দিব। i ইজ ইকাল টু ইন্টিগ্রেশন 0 থেকে পাই, এখানে মাইনাসটা সামনে চলে আসবে, মাইনাস পাই মাইনাস এক্স, এখানে যেটা গুণাকারে আছে ওটা সামনে চলে আসবে 10x। আমরা এখানে কি দেখতেছি? মাইনাস sec x মাইনাস cos x, প্লাস মাইনাসে মাইনাস, তারপর হচ্ছে dx। i ইজ ইকাল টু ইন্টিগ্রেশন 0 থেকে পাই, মাইনাস তো মাইনাসের মতো থাকবে। আমরা এখানে যদি এই নিচে থেকে মাইনাস কমন নিই তাহলে কি থাকে? sec x প্লাস cos x থাকে, আর এদিকে dx। এদিকে উপরের মাইনাস আর নিচের মাইনাস কাটাকাটি যাবে, উপরের মাইনাস আর নিচের মাইনাস কাটাকাটি গেলে কি থাকে? i ইজ ইকাল টু ইন্টিগ্রেশন 0 থেকে পাই, এটা থেকে পাই মাইনাস এক্স 10x dx, এটা থাকে sec x প্লাস cos x। তো প্রথমেরটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এবার আমরা কি করব? 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ যোগ দিয়ে দিব। তো আমরা জানি i প্লাস i, প্রথমটা কি আছে? প্রথমটা আছে যে ইন্টিগ্রেশন 0 থেকে পাই x 10x ডিভাইডেড বাই sec x প্লাস cos x, তারপর একটা dx আছে। সেকেন্ডটার ক্ষেত্রে কি আছে? ইন্টিগ্রেশন 0 থেকে পাই পাই মাইনাস এক্স 10x dx, এটাও সেম sec x প্লাস cos x। তো আমরা i প্লাস i মানে কত? 2i ইন্টিগ্রেশন 0 থেকে পাই, যদি সবখানে কমন নিই তাহলে x প্লাস পাই মাইনাস এক্স থাকে, এখানেও 10x dx কমন নিছে উপরে, আর নিচের ক্ষেত্রে sec x প্লাস cos x কমন নিছি। তো এটার অ্যান্সার কীরকম দাঁড়ায়? এটার অ্যান্সার দাঁড়ায়, আমরা পিছনের পেজে লিখি। এটা হচ্ছে আমাদের ম্যাথ। আমরা 2i ইজ ইকাল টু পিছনের পেজে পাইছিলাম ইন্টিগ্রেশন 0 থেকে পাই পাই 10x dx, আর এখানে হচ্ছে এখানে dx হবে একটা, আর হচ্ছে sec x প্লাস cos x। হ্যাঁ, আমরা এটা পাইছিলাম। তারপর এখানের মধ্যে কিছু ক্যালকুলেশন করতে হবে। এটা কি? 2i ইজ ইকাল টু ইন্টিগ্রেশন 0 থেকে পাই, পাইটা পায়ের মতো থাকবে। আমরা জানি 10x সমান sin x ডিভাইডেড বাই cos x
ডিএক্সটা ডিএক্সের মতো থাকবে, আর sec x সমান হচ্ছে 1/cos x, আর এদিকে হচ্ছে কত cos x। আমরা 2iটা 2i এর মতো রাখবো, আর এখানে পাইটা হচ্ছে ধ্রুবক, এটাকে সামনে বের করে নিয়ে আসবো। ইন্টিগ্রেশন 0 থেকে পাই, তারপরে কি হচ্ছে sin x প্লাস sin x ডিভাইডেড বাই cos x dx, আর এখানে যদি লসাগু নিই তাহলে হচ্ছে নিচে 1 প্লাস cos স্কোয়ার x ডিভাইডেড বাই cos x। এটা হচ্ছে এবার আমরা কি করব, 2i ইজ ইকাল টু ইন্টিগ্রেশন 0 থেকে পাই, উপরে কি থাকবে, উপরে থাকবে sin x cos x dx, আর এইদিকে এটা যদি উল্টাই দিই তাহলে থাকে cos x আর হচ্ছে 1 প্লাস cos স্কোয়ার x। হ্যাঁ, এটা হচ্ছে উপরের cos x, এটা হচ্ছে নিচের cos x, তো cos x আর cos x বাদ যাবে। তো আমরা 2i ইজ ইকাল টু কত পাচ্ছি, পাই ইন্টিগ্রেশন 0 থেকে পাই, উপরে থাকে sin x, নিচে থাকে 1 প্লাস cos স্কোয়ার x। হ্যাঁ, আর থাকে dx। এবার আমরা কি ধরে নিব, আমরা এবার কি লিখব, আমরা লিখব ধরি, হ্যাঁ আমরা লিখব ধরি z ইজ ইকাল টু cos x। z কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে dz dx থাকে, আর cos x কে অন্তরীকরণ করলে মাইনাস sin x থাকে। তা আমাদের উপরে sin x dx আছে, ওই জন্য আমরা sin x dx এর মান বের করব। sin x dx এর মান যদি বের করি তাহলে আমরা পাচ্ছি dz, এখানে মাইনাস কোনো চিহ্ন নাই, ওই জন্য মাইনাসটাকে আমরা ওই পাশে পাঠাই দিব। তো আমরা sin x dx এর মান কত পাচ্ছি, sin x dx এর মান পাচ্ছি আমরা মাইনাস dz। আমরা জানি আমাদের প্রথমে চলক ছিল x, এখন আমরা x চলক থেকে z চলকে রূপান্তর করতেছি। তো চলক যখন চেঞ্জ করব তখন আমরা লিমিটের মানও চেঞ্জ করব। প্রথমে আমাদের চলক ছিল x, এখন নতুন চলক হয়েছে z। হ্যাঁ, x চলকের ক্ষেত্রে আমাদের কি, x চলকের ক্ষেত্রে আপার লিমিট ছিল পাই, লোয়ার লিমিট ছিল 0। এখন আমরা এখানে যদি x এর জায়গায় যদি পাইটা বসাই দিই তাহলে হচ্ছে পাইয়ের মান 180, মানে cos 180 ডিগ্রির মান হচ্ছে -1, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। তো আমরা এখানের মধ্যে x এর জায়গায় যদি পাই আর 0 বসাই দিই তাহলে হচ্ছে z এর জন্য লিমিট পেয়ে যাই। তো এবার আমরা জাস্ট মান বসাই দিব, 2i ইজ ইকাল টু পাইটা বাইরে আসে, আর আমরা পাইছি যখন আপার লিমিট পাই তখন z এর ক্ষেত্রে আপার লিমিট হচ্ছে -1, তো পাইয়ের জায়গায় -1 বসাবো, আর যখন x এর ক্ষেত্রে লোয়ার লিমিট 0 তখন z এর ক্ষেত্রে লোয়ার লিমিট 1, তো 0 জায়গায় 1টাকে বসাই দেব। sin x dx আছে, আমরা জানি sin x dx ইজ ইকাল টু কত পাইছি, আমরা এখানে sin x dx ইজ ইকাল টু মাইনাস dz পাইছি। তো উপরে যে sin x dx আছে, sin x dx এর জায়গায় মাইনাস dz লিখবো, 1 প্লাস আমরা cos x ইজ ইকাল টু z ধরছিলাম, তার মানে এখানে cos x এর জায়গায় আমরা z লিখবো, স্কোয়ার আছে উপরে, স্কোয়ার দিয়ে দিব। এখানে মাইনাসটা হচ্ছে বাইরের, ওই জন্য আমরা মাইনাসটাকে বাইরে পাঠাই দিব। তো আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি 2i ইজ ইকাল টু, মাইনাসটা বাইরে চলে আসলো, মাইনাস পাই ইন্টিগ্রেশন 1 থেকে -1, তারপর হচ্ছে dz ডিভাইডেড বাই 1 এর উপরে স্কোয়ার করলে 1ই থাকে, কোনো পরিবর্তন হয় না, ওই জন্য 1 স্কোয়ার আর হচ্ছে z স্কোয়ার। আমরা জানি 2i ইজ ইকাল টু, তো 2i লিখবো, আর এখানে হচ্ছে মাইনাস পাই। তারপরে আমরা এখন যদি লিমিটকে শুধু লিমিটের জায়গা চেঞ্জ করি আর কি, আমরা জানি উপরে একটা আপার লিমিট, নিচে একটা লোয়ার লিমিট। আমাদের এখানে আমরা কি পাইছি, আপার লিমিট -1, লোয়ার লিমিট 1। আমরা এখানে আপার লিমিট পাইছিলাম -1 আর লোয়ার লিমিট হচ্ছে 1। তো আমরা যদি এখন শুধু লিমিটের জায়গাটা চেঞ্জ করি, মানে আপার লিমিটকে লোয়ার লিমিটের জায়গায় দিই, লোয়ার লিমিটকে আপার লিমিটের জায়গায় দিই, তার মানে এখানে আপার লিমিট ছিল 1, ওইটা চলে যাবে লোয়ার লিমিটে, সরি আপার লিমিট ছিল -1, ওটা চলে আসবে লোয়ার লিমিটের জায়গায়, লোয়ার লিমিট ছিল 1, ওইটা চলে আসবে আপার লিমিটের জায়গায়। এরকম লিমিটের মান যখন চেঞ্জ করব তখন সামনে একটা মাইনাস চলে আসবে। তো dz ডিভাইডেড বাই 1 স্কোয়ার প্লাস z স্কোয়ার, এটা হচ্ছে কি অ্যান্সার। তবে এখানে হচ্ছে তো এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি 2i, তো 2i পাচ্ছি, আমি এটা পিছনের পেজে দেখাই। আমরা পিছনের পেজে কি পাইছিলাম, আমরা পিছনের পেজে পাইছিলাম 2i ইজ ইকাল টু মাইনাস পাই ইন্টিগ্রেশন 1 থেকে -1 dz ডিভাইডেড বাই 1 স্কোয়ার প্লাস z স্কোয়ার।
তো আমরা এটা 2i এর মতো লিখবো, লিখার পরে এখানে যেটা মাইনাস পাই আছে ওটা লিখবো, লিখার পরে আমরা জানি যদি লিমিটের জায়গা চেঞ্জ হয় তাহলে সামনে একটা মাইনাস আছে। আমাদের এখানে আপার লিমিট আছে -1, আমরা আপার লিমিটটাকে লোয়ার লিমিটের জায়গায় নিয়ে যাব। লোয়ার লিমিট আছে 1, এই 1টাকে লোয়ার লিমিটটাকে আপার লিমিটের জায়গায় নিয়ে যাব। তো যখন লিমিটের জায়গা চেঞ্জ হবে তখন সামনে একটা মাইনাস চলে আসবে। তারপরে হচ্ছে ডিজেডটা ডিজেডের মতো থাকবে, তারপরে হচ্ছে 1² প্লাস জেড স্কোয়ার। তো এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে। 2iটা 2i এর মতো থাকবে, এখানে শুধু প্লাসের পাই থাকবে। ইন্টিগ্রেশন -1 থেকে +1, তারপরে হচ্ছে ডিজেড বাই 1² প্লাস জেড স্কোয়ার। এখানে একটা সূত্র আছে, সূত্রটা কিরকম? সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এটার সূত্র হচ্ছে 1/a tan ইনভার্স 1x বাই এ প্লাস সি। এটা হচ্ছে সূত্র ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এটা সূত্র হচ্ছে 1/a tan ইনভার্স 1x বাই এ প্লাস সি। তো আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট যোগজ, ওই জন্য আমাদের প্লাস সি আর দেওয়া লাগে না। আমরা শুধু এতটুকু পর্যন্ত রাখবো সূত্রটা, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এটা সূত্র হচ্ছে 1/a tan ইনভার্স 1x বাই এ প্লাস সি। এখানে যেটা x সেটা হচ্ছে এখানে z, আর এখানে যেটা a সেটা হচ্ছে এখানে 1। তো আমরা যদি এখন এই সূত্রের সাথে এই সূত্র তুলনা করি তাহলে আমরা কি পাই? 2iটা 2i এর মতো থাকবে, পাইটা পাইয়ের মতো থাকবে। ইন্টিগ্রেশন, হ্যাঁ 1 আর -1 এটা তো হচ্ছে লিমিট, এগুলো বাইরে থাকবে। তারপর ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এটার সূত্র হচ্ছে 1/a tan ইনভার্স 1x বাই এ প্লাস সি আর লাগবে না, আমরা জাস্ট লিমিটটা বসাই দিব। লোয়ার লিমিট -1, আপার লিমিট 1। তো 1/1 মানে হচ্ছে 1, ওইটা আমরা আর দিব না। তার মানে কি tan ইনভার্স 1 z/1 মানে কি z 1, এটা হচ্ছে -1। এবার আমরা জাস্ট এখানে যেটা পাইছি সেটার জায়গায় লিমিটটার মান বসাই দিব। 2iটা 2i এর মতো থাকবে, পাইটা পাইয়ের মতো থাকবে। tan ইনভার্স 1 একবার যেটার জায়গায় বসাবো 1, তারপরে হচ্ছে মাইনাস tan ইনভার্স 1 আরেকবার যেটার জায়গায় বসাবো -1। এখানে ম্যাথে লিমিট বসানোর নিয়ম হচ্ছে প্রথমে আপার লিমিট বসাবো, তারপর সূত্রের মাইনাস, তারপরে লোয়ার লিমিট বসাবো। 2iটা 2i এর মতো আছে, তারপর হচ্ছে পাই tan ইনভার্স, এটা হচ্ছে পাই tan ইনভার্স 1 আমরা জানি tan 45 ডিগ্রি। হ্যাঁ, tan π/4 এর মান হচ্ছে 1। তো পাই এর জায়গায় π/4 লিখছি, মাইনাস tan ইনভার্স 1, আর এখানে যেটা মাইনাস আছে মাইনাসটা মাইনাসের মতো রাখছি। আমরা জানি tan 45 ডিগ্রি বাই tan π/4 এর মান হচ্ছে 1। তো এটা এখানের মধ্যে এই যেটা π/4 এর হিসাব আছে এটাকে ফার্স্ট ব্র্যাকেটে রাখছি, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিছি। কেন দিছি? মাইনাস আছে সেজন্য। 2iটা 2i এর মতো, তারপর হচ্ছে পাই। এখানে হচ্ছে tan ইনভার্স 1 আর tan কাটাকাটি যাবে, ভিতরে থাকবে π/4। এটা হচ্ছে এই সূত্রের মাইনাসটা, আর tan ইনভার্স 1 আর হচ্ছে tan কাটাকাটি যাবে, ভিতরে থাকবে কি মাইনাস π/4, তার মানে মাইনাস π/4। এই মাইনাসের এই মাইনাস গুণ আকারে আছে, গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। 2i ইজ ইকাল টু পাই, মাইনাসে মাইনাসে প্লাস হবে, তার মানে π/4 প্লাস π/4। আমরা এদিকে নিচে জায়গা নিয়ে ওর জন্য পাশে দিয়ে দেখাই দিয়ে আপনারা ম্যাথগুলো নিচেই করবেন। পাইটা পাইয়ের মতো থাকবে, এখানে π/2 আছে 2টা, ওই জন্য 2 ইন্টু এখানে π/4 আছে 2টা, ওই জন্য 2 ইন্টু π/4। এই 2 আর 4 যদি কাটাকাটি করে তাহলে উপরে থাকে পাই আর পাই, মানে পাই স্কোয়ার। 2 আর 4 কাটাকাটি করলে থাকে 2। তার মানে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি 2i ইজ ইকাল টু π²/2। এই 2টা দিয়ে গুণ আকারে আছে, এটাই দিয়ে গেলে বাঁক আকারে হয়ে যাবে। তার মানে i ইজ ইকাল টু π², 2 × 4। আমাদের ম্যাথের অ্যান্সার কি? আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে i ইজ ইকাল টু π² ডিভাইডেড বাই 4। এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। শুরু করছি কোথা থেকে? এখান থেকে। আমাদের প্রশ্ন কি দেওয়া আছে? প্রশ্ন দেওয়া আছে ইন্টিগ্রেশন 0 থেকে পাই x tan x dx ডিভাইডেড বাই sin x প্লাস cos x, এটার মান নির্ণয় করতে বলছে। তো আমরা যেটা দেওয়া আছে ওটাকে 1 নম্বর সমীকরণ ধরছি, আর হচ্ছে যে x এর জায়গায় আপার লিমিট মাইনাস x করছি।
তো এখানে টেন পাই মাইনাস এক্স মানে কেমনে মাইনাস টেন এক্স আসলে আমরা দেখাইছি সেক পাই মাইনাস এক্স কস পাই মাইনাস এক্স এগুলোর জায়গায় মাইনাস সেক এক্স আর মাইনাস কস এক্স কেমনে আসছে এগুলো আমরা দেখাইছি। তো দেখানোর পরে মাইনাস কমন নিয়েছে, কমন নিয়ে প্রথমে যেটা দেওয়া আছে ওটাকে 1 নম্বর সমীকরণ ধরছি, এখন যেটা পাইছি এটাকে 2 নম্বর সমীকরণ ধরছি, ধরার পরে 1 আর 2 নম্বর সমীকরণ যোগ করছি, যোগ করার পরে যেটা আসলে এখানে এরকম একটা লাইন পাইছি। তো sec সমান 1/cos, কসটা তো কজের মতো আছে, tan সমান sin বাই cos, তো এরকম করে ক্যালকুলেশন করে ফাইনালি এরকম একটা সূত্র পাইছি, এরকম একটা পাইছি লাইন। তো আমরা এখানের মধ্যে দেখতেছি যে এটা আসলে সূত্র ফেলানোর জন্য চলকের মান চেঞ্জ করতে হবে। তো আমাদের আগে চলক ছিল x, এরপর আমরা z চলকে রূপান্তর করছি, যেহেতু চলক চেঞ্জ করছি ওই জন্য লিমিটর মানও চেঞ্জ হয়েছে, হওয়ার পরে ম্যাথটা এরকম করে করছি, করার পরে এখানের মধ্যে জাস্ট সূত্র একটা ফেলাইছি, সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু 1/a tan ইনভার্স 1x/a প্লাস সি। তো আমাদের চ্যাপ্টারের নাম ডেফিনিট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট যোগজ, ওই জন্য প্লাস সি দেওয়া লাগে না। তো বাকিগুলো জাস্ট যেমনে করছি তেমনি করে ম্যাথের অ্যান্সার বের করে ফেলছি। এটাই ছিল আমাদের ম্যাথ, আশা করি বুঝতে পারছেন। কেউ চাইলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আর হচ্ছে আমরা যে ম্যাথগুলো করাই ওই ম্যাথগুলো যদি কারো থেকে বুঝতে সমস্যা হয় তবে আমাদের যে চ্যানেল আছে আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারেন, কারণ আমরা একই রকমের 2-3টা করে ম্যাথ করাই, যাতে করে ম্যাথ একবার বুঝতে সমস্যা হলো পরের বারে ওখানে ইয়াতে গিয়ে বুঝে আসতে পারে। তো যদি আসলে কারো থেকে কোনো ম্যাথ বুঝতে সমস্যা হয় তাহলে হচ্ছে আমাদের যে চ্যানেলের প্লেলিস্ট আছে ওখানের মধ্যে একই নিয়মের একই রকমের 2-3টা করে ম্যাথ থাকে, যাতে করে মানে একটা ম্যাথ না বুঝলো আর একটা ম্যাথ বুঝলে ম্যাথ মোটামুটি সবগুলো বুঝে যাইতে পারে। তো কেউ চাইলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আশা করি বুঝতে পারছেন।